মেয়েদের বিউটি প্রোডাক্ট তৈরি করা হয় নবজাতক শিশুদের রক্ত দিয়ে। কি অবাক হচ্ছেন? আজকের মুভিটার গল্প এরকমেরই, যেখানে মেয়েদের সুন্দরী হওয়া এবং তাদের চেহারা সারা জীবনের জন্য ধরে রাখার জন্য দরকার হয় নবজাতক শিশুদের। আবার এই ইল্লিগ্যাল কাজগুলো করছিল সরকারি এক মন্ত্রী। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বিউটি প্রোডাক্টগুলো তৈরি করা হয় এবং এই মাফিয়ারা কি শেষমেশ ধরা পড়েছিল। মুভির শুরুতে আমরা একটি ফরেন মেয়েকে দেখতে পাই, সে লেকে সাঁতার কাটছিল। সে সময় দুটি ছেলে তার ড্রিঙ্কসের ভেতরে ড্রাগস মিশিয়ে দেয়। তারপরে সে যখন সাঁতার শেষ করে এসে সেটি খায়, তখন তার মাথা হালকা ঘুরতে থাকে। ওই ছেলে দুটো তাকে জোর করে তার রুমের মধ্যে নিয়ে যায়। তখন তারা দেখতে পায় যে তার শরীর অদ্ভুত রকমের হয়ে যাচ্ছিল। তারা ভয়ে পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। যখন এই বিষয়টি ইনভেস্টিগেশন করা হয়, তখন দেখা যায় যে দুইটা ড্রাগস একসাথে নেওয়ার ফলে এরকম একটা হয়েছে। একটি ড্রাগস ইনভেস্টিগেশন করে পাওয়া গিয়েছিল, কিন্তু অন্য ড্রাগসটি কি সেটা খুঁজে এখনও পাওয়া যায়নি। তারপরের সিনে আমরা দেখতে পাই ইয়াসুদা নামের একটি মেয়েকে। তার বোনের চিকিৎসা করার জন্য টাকার প্রয়োজন। সেই জন্য যেন ইয়াসুদা সরোগেন মাদার হয়ে যায়। এটার মানে হলো টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চার জন্ম দেওয়া। যে তাকে এই বাচ্চা জন্ম দেওয়ার জন্য টাকা দিয়েছে, তাকেই দিয়ে দিতে হবে। তার কিছুদিন পর একজন লোক ইয়াসুদাকে টাকা দেওয়ার জন্য তার কাছে আসে। ইয়াসুদা সেই টাকাগুলো অন্য একটি মেয়েকে রাখতে দেয়। সে চলে যায় ওই লোকটির সাথে। তখন লোকটি গাড়ির মধ্যে ইয়াসুদাকে একটি ওষুধ খেতে দেয়। সে প্রথমে ওষুধটি খেতে চায় না। তখন লোকটি বলে, তুমি যদি না খাও তাহলে আমাদের কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যাবে। তখন সে ওষুধ খেয়ে নেয়। তার কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় সে একটি রুমের ভেতরে বন্দী। রুমটি অনেক সাজানো গোছানো, আর রুমের ভেতরটা অনেক লাক্সারিয়াস ছিল। সে দেখতে পায় যে তার জানালায় একটা কবুতর বসে আছে। সে ওই কবুতরটি ধরার চেষ্টা করে। ওই জায়গায় তখন একটি মেয়ে চলে আসে, যার নাম মধু। সে তাকে বলে, তুমি এই কবুতরকে ধরতে পারবে না। সে তাকে আরও বলে, এই জায়গায় তুমি সব কিছুই পেয়ে যাবে। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে তুমি এই রিমোটের বাটন প্রেস করবে, আর তখন কেউ না কেউ আসবে তোমাকে সাহায্য করার জন্য। এই জায়গায় এখানকার একজন নার্স আসে, যার নাম ছিল সুদামা। সে তাকে স্ক্যান করানোর জন্য নিয়ে যায়। যখন তার স্ক্যান করানো হচ্ছিল, তখন সে ডাক্তার গৌতমের সাথে কিছু কথা বলে। ওই ডাক্তার তাকে বেবি স্ক্যান করায় না। ডাক্তার তাকে বেবির স্ক্যান দেখায় না, কারণ তারা চাচ্ছিল না এই বাচ্চার প্রতি তাদের কোনো ভালোবাসা জন্মাক। স্ক্যানিং পড়ার পর সে খাবার খাওয়ার জন্য চলে যায়। সুদামা তখন তার গ্রুপের মেয়েদের সাথে পরিচয় করিয়ে দেয়, আর তারাও ছিল সারোগেন্ট মাদার। প্রতিটা গ্রুপে 5 জন মাদার এবং 5 জন মেয়ে মিলে একটি গ্রুপ করা হতো। তাদের এই গ্রুপে একজন ওয়ার্ডার থাকে, যে তাদেরকে দেখা করে। এই গ্রুপে একটি মেয়ে ছিল, যে তাদের উপর বসগিরি দেখাতো। সেই ইয়াসুদাকে বলে, তুমি জোন 2-এ যাবে এবং আমার জন্য সিগারেট নিয়ে আসবে। জোন 2-এ মেয়েদের যাওয়া নিষেধ ছিল, কিন্তু ইয়াসুদা সেখানে আসে। তখন তাকে একজন গার্ড দেখে ফেলে। গার্ড যখন ইয়াসুদাকে ধরবে, তখনই গৌতম সেখানে চলে আসে। সে গার্ডকে বলে, তুমি যাও, আমি দেখছি। সেই ইয়াসুদাকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় পুলিশ এই কেসটি নিয়ে তদন্ত করছিল। তারা একটি ফেয়ারনেস ক্রিমের ব্যাপারে জানতে পারে। তখন পুলিশ ওই কোম্পানির চেয়ারম্যানের সাথে দেখা করতে যায়। ওই চেয়ারম্যান তাকে কোনো তথ্য দেয় না। এই চেয়ারম্যানের নাম হলো সনুক। সে মন্ত্রীর ছেলে ছিল। পুলিশ যখন তদন্ত করছিল, তখন একটা ভিডিও পায়, যেটা ইগান নামের একটা ছেলের ছিল। এদিকে ইয়াসুদা তাদের জন্য সিগারেট এনেছিল। ইয়াসুদা ওই মেয়েটিকে দেয়। এতে করে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। এমন সময় সুদামা এসে তাকে বলে, আমি আমার ল্যাপটপ খুঁজে পাচ্ছি না। ল্যাপটপ ছাড়া আমি কোনো প্রকার কাজই করতে পারছি না। আমার সমস্ত কাজ ল্যাপটপেই রয়েছে। তখন সুদামা বলে, আমি জানি না। সুদামা তার ডেস্কে চলে আসে এবং সব জায়গায় ল্যাপটপ খুঁজতে থাকে। আর তখন ইয়াসুদা তার কাছে গিয়ে মাথা ব্যথার বাম চায়। সুদামা তাকে মাথা ব্যথার বাম দিতে গেলে এই সুযোগে ইয়াসুদা ওই ট্যাবটি তার ফাইলের ভেতরে ঢুকিয়ে রাখে। লুকানোর সময় তার লীলা দেখে ফেলে। তখন লীলা ইয়াসুদাকে জিজ্ঞাসা করে, তুমি ল্যাপটপ লুকিয়ে রাখছিলে কেন? তখন ইয়াসুদা বলে, এখানে আসার পর প্রথম তার সাথে ঝগড়া হয়েছিল, তাই তাকে শিক্ষা দেওয়ার জন্যই এমনটা করছিলাম। তারপরে দেখা যায় যে ওই পুলিশ ইগান নামের ছেলেটির বাসায় যায়। সেখানে গিয়ে দেখে ছেলেটি মারা গেছে। তাড়াহুড়া করে তখন তারা রুমটি সার্চ করতে থাকে। সেখানে ফ্রিজ থেকে তারা ফেয়ারনেস ক্রিমের একটি স্যাম্পল পায় এবং তা পাঠিয়ে দেওয়া হয় ল্যাবে পরীক্ষা করার জন্য। তখন ল্যাবের ডাক্তার পুলিশকে বলে যে আগে যে ফরেন মেয়ে মারা গিয়েছিল তার শরীরেও সেম কেমিক্যাল পাওয়া গেছে। তুমি আমাকে যে কেমিক্যাল দিয়েছ, এটা আর ওই স্যাম্পল একই ড্রাগসের। তারপর ডাক্তার গৌতম ইয়াসুদাকে চেক আপ করতে আসলে ইয়াসুদা তাকে জিজ্ঞাসা করে, আপনি বিয়ে করছেন? ডাক্তার বলে না। সে চেক আপ শেষ করে ওখান থেকে চলে যায়। পুলিশকে যে ডাক্তার ইনফরমেশন দিয়েছিল, কেউ তাকে এসে মেরে ফেলে এবং ওই কেমিক্যালটাও লুকিয়ে ফেলা হয়। এখানে দেখে মনে হচ্ছিল ইয়াসুদা ডাক্তারকে পছন্দ করতে শুরু করেছে, আর ডাক্তারও তাকে পছন্দ করতে শুরু করেছে। এরপর কাজল নামের একটি মেয়ের হঠাৎ কেইন শুরু হয়। তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটার থেকে মধু বের হয়ে বলে, ওর বাচ্চাটা পেটের ভিতরেই মারা গেছে। এই কথাটি তোমাদেরকে বলছি যাতে করে তোমরা তোমাদের সন্তানের প্রতি ঠিকঠাক মতো খেয়াল রাখতে পারো। পুলিশ অফিসাররা সোনুর বাসার সামনে সারাক্ষণ নজর রাখছিল। সোনু তাদেরকে দেখে ফেলে আর তার লোকদেরকে বলে পুলিশের উপর হামলা করতে। তখন গুলি চালানো শুরু হয়। তখন এই জায়গায় একজন পুলিশ অফিসার মারা যায়। ওই হসপিটালের সব মেয়েরা কাজলের সঙ্গে দেখা করতে চায়।
তখন মধু বলে তাকে তার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সে আরও বলে, তোমাদের বলছি এখানে কারোর সাথে অ্যাটাচমেন্ট করবে না, অন্যের প্রতিও না, নিজের সন্তানের প্রতিও। এদিকে লিয়া আর ইয়াশোদা কথা বলতে থাকে। তখন তারা ভাবে কাজলের লাশ 2 দিনের ভেতরে তারা কিভাবে বাসায় পাঠিয়ে দিল। এরপর দেখা যায় ইয়াশোদা ঘরের ভেতরে এসে চিন্তা করছিল। তখন সে ইচ্ছাকৃতভাবে জ্ঞান হারিয়ে ফেলার ভান করে। এর আগে সে রিমোট বাটন প্রেস করছিল। সুদামা দৌড়ে তার রুমে চলে আসে। সে দেখতে পায় ইয়াশোদা মেঝেতে পড়ে আছে। তাকে তখন রুমে নিয়ে যাওয়া হয় আর তাকে কিছু মেডিসিন দিয়ে দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখতে পারি যে যখন পুলিশের উপর হামলা হয় তখন পুলিশ কমিশনারের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তাকে দেখার জন্য বাকি পুলিশ সদস্যরা হসপিটালে এসে পৌঁছায়। সে তাদেরকে ইনফরমেশন দেয় যে বিদেশি মডেল মারা গেল, সে প্রতি 6 মাস পরপর আমাদের দেশে এসে ভিজিট করত, তবে 3 দিনের বেশি থাকত না। এই একইভাবে 122 জন মডেল বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে এসে ভিজিট করছে। এদের মধ্যে একটা বিষয় সিমিলার, তা হলো তারা খুব ধনী পরিবারের মেয়ে। কমিশনার তাদেরকে আরও বলেন একজন ইটালিয়ান মেয়ে আছে যার নাম এলিনা। জানা গেছে তার সময় হয়ে গেছে আর এই কেসটি সিবিআই আমাদের হাতে হ্যান্ডেল করেছে। তখন পুলিশ মেয়েটিকে ফলো করার জন্য এয়ারপোর্টে চলে যায়। এদিকে হাসপাতালের নার্স চলে যাওয়ার পর ইয়াশোদা বাইরে এসে বের হওয়ার রাস্তা খুঁজছিল। ডাক্তার গৌতম তখন তাকে ডাক দেয়। সে আবারও জ্ঞান হারানোর ভান করে। তার গায়ে পড়ে যায়। তখন গৌতম মধুকে বলে ওর মাথা ঘুরছে। তার চোখে কালো কাপড় পরিয়ে নিয়ে আসা হয় তার রুমে। পুলিশ যখন ওই বিদেশি মেয়েটির পিছু করছিল তখন মেয়েটি তার ভাড়া করা গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়িতে করে চলে যেতে থাকে। গাড়িতে ঢোকে সে গাড়িতে থাকা লোকটির সাথে হাইফাই করছিল আর ওই লোকটির হাতে একটি ঘড়ি পরা ছিল। এদিকে নীলা আর ইয়াশোদা কথা বলছিল। এখানে সব মায়েদের সব কিছুই আছে, কিন্তু শান্তি নেই। তখন একটি মেয়ে এসে সে নীলাকে নিয়ে যায়। এরপর ইয়াশোদা আবার ওই কবুতরকে ধরার চেষ্টা করে, কিন্তু সে ধরতে পারছিল না। সেজন্য জানালাটা সে ভেঙে ফেলে। সে যখন এই কবুতরটাকে ধরে তখন সে দেখতে পায় ওটা আসলে কোনো কবুতর ছিল না। সে বুঝতে পারে এখানে সব কিছুই আর্টিফিশিয়াল। কবুতরের আওয়াজ, প্রাকৃতিক দৃশ্য সবকিছুই ছিল মনিটরে। তাই সে মনিটরটি ভেঙে ফেলে। ওই সময় ওখানে সুদামা চলে আসে এবং তাকে কিছু মেডিসিন খেতে দেয়। তখন একটি মেয়ে এসে সুদামাকে বলে লীলার লিভার পেইন শুরু হয়ে গেছে, তাই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। পুলিশরাও গাড়ির পেছন করতে করতে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। তারপর তারা আর গাড়িটি খুঁজে পায় না। তখন তাদের গাড়িটি গরুর পাল দিয়ে ঘিরে ফেলা হয়। পালের মালিক তাদেরকে একটি রাস্তা দেখায়। ইয়াশোদা যখন গৌতমের শরীরে ভান করে পড়ছিল তখন তার থেকে একটি কার্ড নিয়ে নেয়, যেটার মাধ্যমেও রুমটি খোলা যেত। তারপর সে তার রুম থেকে বের হয়ে জোন 2তে চলে যায়। তখন তার সাথে ওই মেয়েটির দেখা হয় যে মধুর গ্রুপের একজন ছিল। তারপর তাদের দুজনের মধ্যে খুব মারামারি হয়। মারামারি করতে করতে এক পর্যায়ে ইয়াশোদা ওই মেয়েটিকে ধাক্কা দেয়। সেই পড়ে গিয়ে তার গলায় একটি কাচের টুকরো ঢুকে যায় এবং ওই মেয়েটি ওখানেই মারা যায়। তখন সে দৌড়ে চলে আসে। গার্ড তখন দেখতে পায় রুমটা খোলা। মধু ক্যামেরাতে সব দেখে ফেলে এবং সে দেখে বুঝতে পারে ইয়াশোদা এখানে এসেছে ইনভেস্টিগেশন করার জন্য। এরপর ইয়াশোদা একটা রুমের ভেতরে যায়। সেখানে সে অনেক মেয়ের লাশ দেখতে পায়। সেই লাশের মধ্যে সে কাজল ও লীলার লাশও দেখতে পায় এবং সে কান্নায় ভেঙে পড়ে। ওই গরুর পালের মালিক পুলিশগুলোকে ধরে একটি জায়গায় নিয়ে যায়, তাদের ফোন ও গান সবকিছু কেড়ে নিয়ে তাদেরকে বন্দি করে রাখে। গার্ড ইয়াশোদাকে খুঁজতে খুঁজতে ওই রুমের ভেতরে আসে। ইয়াশোদা সেটা বুঝতে পেরে গার্ডের থেকে পালিয়ে অন্য একটি রুমে চলে আসে। সেই রুমে ঢুকে সে কিছু বক্স দেখতে পায়। এরপর ইয়াশোদা অপটিক্যাল গ্লাস পরে নেয়। তারপরে লীলার নম্বর যেই বক্সে ছিল সেই বক্সের কাছে যায়। আর তখন সে দেখতে পায় সেখানে ছোট্ট একটি বাচ্চা কাচের গ্লাসের মধ্যে বন্দী হয়ে আছে। সেটা দেখে সে ভয় পেয়ে যায় আর পিছনে সরে আসে। তখন তার শরীরে কিছু একটা লেগে একটা বাটন চালু হয়ে যায় আর সেখানে সব বক্সগুলো জ্বলে ওঠে। তখন সে দেখতে পায় ওই বাচ্চাটার মধ্যে ওখানে সব বক্সের মধ্যে আরও অনেকগুলো বাচ্চা আছে, তারা সবাই বন্দী। তারপর গার্ড তাকে ধরে ফেলে এবং সেখান থেকে নিয়ে যায়। তারপর ইয়াশোদা সেই বাঁধন খুলে ফেলে। তারপর ইয়াশোদা ও গার্ডের মধ্যে অনেক মারামারি হয়। ইয়াশোদা গার্ডকে বেল দিয়ে গলা টিপে মেরে ফেলে। ইয়াশোদা ক্যামেরায় দেখতে পায় যে মধু যখন তার রুম থেকে বের হয় তখন ওই রুমের পাসওয়ার্ড সে দেখে ফেলে। মধু বাহিরে যাওয়ার পর ইয়াশোদা ওই রুমের ভেতরে যায় কম্পিউটার আর সমস্ত ফাইল দেখতে। তখন মধু অন্য রুম থেকে বলে, তুমি ওই মেয়েটাকেও মেরে ফেলেছ আর গার্ডকেও মেরে ফেলেছ। তোমার কি জানার দরকার ছিল? তুমি আমাকে জিজ্ঞাসা করলেই পারতে, আমি তোমাকে সব বলে দিতাম। এই কথা বলতে বলতে সে তার কাছে আসতে থাকে। ঠিক তখন ইয়াশোদা মধুর গলায় সার্জিক্যাল ব্লেড ধরে। তখন সেখানে গৌতম চলে আসে। সে ইয়াশোদাকে বলতে থাকে, তুমি ওকে মেরে ফেলো, তোমার মতো আমিও এখানে এসে ফেসে গেছি, মধু খুবই খারাপ, ওকে মেরে ফেলো। এই কথা বলতে বলতে ইয়াশোদাকে সে ফাঁদে ফেলে আর তার কাছ থেকে ব্লেড নিয়ে নেয়। সে মধুকে ছাড়িয়ে ওই ব্লেড ইয়াশোদার গলায় ধরে। তারপর তারা বলে যে তারা দুইজনেই এখানে জড়িত। এরপর আমরা জানতে পারি যে তারা কিভাবে কে ফাঁদে ফেলছিল।
ইয়াসুদাকে বলতে থাকে তারা কিভাবে এটা শুরু করছিল। আমরা দেখতে পাই মধু আসলে মিডল ক্লাস ফ্যামিলি থেকে এখানে এসেছে। তার সৌন্দর্য নিয়ে তার অনেক অহংকার ছিল এবং সে খুব লোভী ছিল। গৌতম তাকে প্রপোজ করে, কিন্তু সেটাকে রিজেক্ট করে দেয়। সে গৌতমকে বলে, তুমি তোমার চেহারা দেখেছ? কিন্তু গৌতম খুব জিনিয়াস একটা স্টুডেন্ট ছিল। কিন্তু মধুর তো অনেক লোভ, তার বড়লোক হওয়ার স্বপ্ন ছিল। এদিকে সেন্ট্রাল মিনিস্টার মধুকে প্রপোজ করে, আর মধু টাকার লোভে তাকে বিয়ে করে নেয়। বিয়ে হওয়ার পর মধু প্রেগনেন্ট হয়ে যায়। একদিন সকালে ঘুম থেকে উঠে সে যখন আয়নার সামনে নিজেকে দেখতে পায়, তার চেহারা বয়স্ক মেয়েদের মতো মনে হচ্ছে। তখন সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বলে যে তোমার যে রোগ হয়েছে সেই রোগের কারণে তুমি কিছুদিনের মধ্যেই ৬০ বছরের বয়স্কদের মতো হয়ে যাবে। মধু ডাক্তারকে বলে, আমার চিকিৎসা করেন, যত টাকা লাগে আমি দেব। ডাক্তার তাকে বলে এই রোগের চিকিৎসা এখনও পৃথিবীতে বের হয়নি। তার চেহারা বয়স্ক মেয়েদের মতো হওয়ার কারণে সে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু তখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং সে বেঁচে যায়। আর সে জানতে পারে যে মিনিস্টার তাকে ছেড়ে দিবে। এই কথা শোনার পর সে অনেক কষ্ট পায়। তখন মধুকে দেখার জন্য গৌতম সেখানে আসে। মধু গৌতমকে বলে যে আমার এই অবস্থা দেখে মজা নিতে এসেছ? গৌতম মধুকে বলে, আমি তোমার চেহারা আগের মতো ঠিক করে দিতে পারব, তবে একটা শর্ত আছে। চেহারা আগের মতো হয়ে যাওয়ার পর তুমি সারা জীবন আমার হয়ে থাকবে। এই কথা শুনে মধু রাজি হয়ে যায়। গৌতম মধুকে তার সঙ্গে নিয়ে যায়, দিনরাত রিসার্চ করে তার চেহারা আগের মতো করে দেয়। কিন্তু গৌতম যখন মধুর কাছে যায় তখন সেখানে মিনিস্টার চলে আসে। তখন মধু তাকে বলে, আসতে একটু সময় লাগিয়েছ, আর একটু দেরি হয়ে গেলে ও আমার সাথে সংসার করা শুরু করে দিত। মধু গৌতমকে বলে যে সরি গৌতম, আমার কাছে টাকার মূল্য অনেক বেশি। তখন গৌতমের সাথে মিনিস্টারের লোকেদের অনেক মারামারি হয়। গৌতম সায়েন্টিস্ট হলেও সে মিনিস্টারের লোকদের সাথে এমনভাবে মারামারি করছিল, তাকে দেখে মনে হচ্ছিল যে সে একজন প্রফেশনাল ফাইটার। তখন মিনিস্টার বলে, ও আসলেই কি সায়েন্টিস্ট? তখন গৌতম মিনিস্টারকে বলে যে ওর সাথে যা করার ৬ মাসের মধ্যেই করে নাও। তারপর ৬ মাসের ভেতরে ওর সৌন্দর্য আবার নষ্ট হয়ে যাবে, কারণ এই মেডিসিনের ডোজ ৬ মাস পর পর দিতে হয়। আর যদি এটা না দেওয়া হয় তাহলে সে আগের মতোই হয়ে যাবে। সে মধুকে বলে, তুমি সবকিছু না জেনে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিয়েছ। গৌতম তাকে আরও বলে যে তোমার যদি টাকা লাগতো তাহলে আমাকে বলতে, আমি যে রিসার্চ করেছি সেই প্রোডাক্ট যদি বাহিরে বিক্রি করি তাহলে আমার কাছে কোটি কোটি টাকা আসবে, কারণ এই পৃথিবীতে সবাই সবার সৌন্দর্য ধরে রাখতে চায়। তখন মিনিস্টার গৌতমকে অফার করে যে আমি মধুকে তোমার কাছে দিয়ে দিব, চলো আমরা দুজন মিলে এই ব্যবসা শুরু করি, যত ইনভেস্ট লাগে আমি করব। তারপর থেকে তারা দুইজন এই ব্যবসা শুরু করে। তারপর মুভিটিকে আগের জায়গায় দেখানো হয়। মধু ইয়াসুদাকে বলে, তুমি যদি আরও জানতে চাও তাহলে একটু পর এখানে আমাদের ক্লায়েন্টদের একটা মিটিং আছে, মিটিংয়ের ভিডিও তুমি এই রুম থেকে দেখতে পাবে, তাহলে সব কিছু বুঝতে পারবে। মধু তার ক্লায়েন্টদের সাথে কথা বলে। সে বলে, এই পৃথিবীতে সব মেয়েরা নিজেদের সৌন্দর্য ধরে রাখতে চায়, আমাদের কাছে এমন প্রোডাক্ট আছে যেটা দিয়ে এটা সম্ভব। তখন সেখানে একজন বলে, তোমাদের একজন ক্লায়েন্ট অলিভিয়া এই প্রোডাক্ট নেওয়ার পর মারা গেছে। তখন মধু বলে, এই মেডিসিন নেওয়ার পর অন্য কোনো ড্রাগস নেওয়া যাবে না, হয়তো সে এটা জানত না বা তাকে কেউ ভুলবশত ড্রাগস দিয়ে দিয়েছে, তাই সে মারা গেছে। তখন সেখানে আরও একজন জিজ্ঞাসা করে, তোমরা যে প্রোডাক্ট ব্যবহার করছো তার মূল উপাদান কি? তখন মধু বলে, হিউম্যান ফিটাস, যার মানে হলো পেটে বড় হওয়া বাচ্চা। মধু বলতে থাকে যে বাচ্চারা যখন পেটে থাকে তখন তাদের শরীরে কোনো সূর্যের আলো লাগে না, তাদের রক্ত খুবই উর্বর, তাই তাদের রক্তের প্লাজমা দিয়ে এটি তৈরি করা হয়। ওই লোকটি তখন আরও বলে যে আপনাদের কাছে কিভাবে এত হিউম্যান ফিটাস আসে? তখন মধু বলে যে গরিব মেয়েদেরকে সারোগেন্টের মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়ার জন্য রাজি করা হয় এবং তাদেরকে অনেক টাকা দেওয়া হয়। এভাবে তাদের থেকে বাচ্চা নিয়ে আমরা এই কাজ করি, আর যদি কারোর প্রতি আমাদের সন্দেহ হয় তাহলে তাকে আমরা মেরে ফেলি। গৌতম ক্ল্যানদের সাথে দেখা করতে আসে, সেই সুযোগে ইয়াসুদা ওখান থেকে পালিয়ে যায়। ইয়াসুদা একটি ইমার্জেন্সি রুম থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে পুলিশদেরকে আটকে রাখা হয়েছে। তাদের মধ্যে একজন বলে, আমাদেরকে ওই মেয়েটির মাধ্যমে ফাঁসানো হয়েছে। মেয়েটি যখন গাড়ি পাল্টাছিল তখন তার সাথে যে লোকটি ছিল সে আমাদের ফাঁদে ফেলেছে। তখন সবাই জিজ্ঞাসা করে কে হতে পারে? তখন সে বলে, কমিশনার বলরাম। সবাই বলে, কমিশনার কিভাবে এই কাজ করবে? উনি তো আমাদের পারমিশন নিয়ে সাহায্য করছিলেন। তখন সে বলে, আমাদেরকে যারা সাহায্য করছে তাদের সবাইকে মেরে ফেলা হচ্ছে। তখন তাদের মধ্যে একজন বলে, কমিশনারের উপরেও তো হামলা করা হয়েছে। তখন ওই অফিসার বলে, সে তো আর মারা যায়নি। এটা বলতে বলতে সেই জায়গায় কমিশনার চলে আসে। সে বলে, তুমি ঠিকই বলেছ, তুমি আসলে একজন জিনিয়াস। ইয়াসুদা বাহিরে এসে দেখতে পায় সে একটি জঙ্গলের মধ্যে রয়েছে। তখন তার পিছনে একটি কুকুর তেড়ে আসে আর সে দৌড়াতে থাকে। সে দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কিনারায় চলে যায়।
তখন সেই জায়গায় গৌতম চলে আসে আর সে তাকে বলে, তোমার পেটে আমাদের এই ঔষধ বড় হচ্ছে আর তুমি কোথায় যাচ্ছ? সে আরও বলে, তুমি এখান থেকে পালাতে পারবে না, কারণ এর চারপাশে শুধুই পাহাড়। ইয়াসুদাকে ধরে আবারও সেই হসপিটালে নিয়ে আসা হয় আর তাকে বলে, তুমি যে আমার কার্ডটি চুরি করেছ সেটা আমি জানি, এছাড়া তোমার উপর আমার নজর রয়েছে। এরপর তাকে জিজ্ঞাসা করা হয়, কে তুমি? তুমি এখানে কেন এসেছ? তাকে চাও? ইয়াসুদা বলে, লীলার জন্য। মধু তাকে বলে, তুমি লীলার লাশ দেখার পরও কাকে খুঁজছ? তুমি কাউকে খুঁজছ? গৌতম বলে, আমাদের এই কাজে কখনো লস হয় না, তারও দ্বারা কাজের জন্য কোনো ক্ষতি হলে আমরা তাকে মেরে ফেলি। ডেমো দেখানোর জন্য ওখানে থাকা একটা মনিটর অন করে সে তাকে বলে, এই হসপিটালটি পুরো পাহাড়ের মধ্যে, আর এখানে আসতে হলে আদিবাসীদের হাত থেকে বেঁচে তারপর এখানে আসতে হবে। আদিবাসীরা আমার ইশারায় যে কাউকে মেরে ফেলতে পারে। তখন সে ওই মনিটরে পুলিশদেরকে দেখায় যারা তার কাছে বন্দী হয়েছিল এবং কমিশনারকে বলে তাদেরকে মেরে ফেলতে। কমিশনার তাদেরকে যখন মারতেই যাবে ঠিক ওই সময় ইয়াসুদা গৌতমের মাথায় বন্দুক ত্যাগ করে। ইয়াসুদা বলে, স্যার, এই কাজের মূল কারিগর হলো গৌতম। গৌতম তাকে বলে, পুলিশদেরকে দেখে তোমার সাহস বেড়ে গেছে, তাই না? তখন ওই অফিসার বলে, ইয়াসুদা নিজেই একজন পুলিশ। এরপর আমরা দেখতে পাই মুভিটির প্রথমে ইয়াসুদা পুলিশ হওয়ার জন্য ট্রেনিং করছিল। যখন সে পুরোপুরিভাবে পুলিশ হবে সেজন্য তার কাছে 20 লাখ টাকা ঘুষ চাইছে এবং তাকে অবৈধ কাজের অফার দেওয়া হয়। তখন সে তার সব কথা ওই অফিসারকে জানায়। তখন তার পেছন থেকে তার বোন বিন্দা এসব শুনে নেয়। পরদিন বিন্দাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু দেখা যায় একটি ব্যাগ এবং একটি চিরকুট তার জন্য রেখে গিয়েছে বিন্দা, যেখানে লেখা ছিল, এই ব্যাগে 20 লাখ টাকা আছে আর তুমি পুলিশ অফিসার হয়ে যাও। চিরকুট পাওয়ার পর ওই পুলিশ অফিসার এবং ইয়াসুদা তার বোনকে খুঁজতে থাকে। তখন তারা জানতে পারে তার বোনের সাথে একজন নার্সের খুব ভালো সম্পর্ক ছিল আর বিন্দা 5 বছরে 5টি সন্তান জন্ম দেওয়ার কন্ট্যাক্ট নিয়েছে। ওই নার্স বলে, আমি এর থেকে বেশি কিছু জানি না, আমাদের দায়িত্ব এইটুকুই থাকে গরিব মেয়েদেরকে সারোগেট মাদার হিসাবে রাজি করানো এবং এতে আমাদেরকে 20,000 করে টাকা দেওয়া হয়। আমার মতো অনেক ডাক্তার এবং নার্স এই কাজে জড়িত। তারপর তারা অফিসে চলে আসে। এখানে তারা আলোচনা করছিল যে ভেতরে শুধুমাত্র একটা মেয়ে যেতে পারবে, কিন্তু এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে সারোগেট মাদার হিসেবে কে যাবে। ইয়াসুদা বলে, আমি যাব। তখনই অফিসার বলে, তুমি আমাদের ডিপার্টমেন্টে এখনো জয়েন্ট হওনি, আমাদের থেকে তুমি কোনো সাহায্য পাবে না। কিন্তু ইয়াসুদা ওই অফিসারকে কনভিন্স করে ফেলে আর সে এখানে সারোগেট মাদার হওয়ার জন্য চলে আসে। ইয়াসুদা বলে, আমি এখানে আসার পর কাজ শুরু করে দিয়েছিলাম, সুধামার ট্যাব চুরি করে দেখে নিয়েছিলাম এখানে কে কি কাজ করে, কোথায় কোথায় ক্যামেরা আছে, আর আমি আমার টিমের সাহায্যে এখানকার আয়নার একটা পুরো ম্যাপ তৈরি করে নিয়েছিলাম। শুধু তোমরাই আমার উপর নজর রাখছিলে না, আমিও তোমাদের উপর নজর রাখছিলাম। গৌতম তার ঘড়ি থেকে জঙ্গলে লুকিয়ে থাকা মানুষদেরকে সিগন্যাল দেয় এবং তারা সেখানে হামলা শুরু করে দেয়। এদিকে হাসপাতালের ভেতরে মারামারি শুরু হয়। সেখানে ইয়াসুদা সবাইকে শক্ত হাতে ঘায়াল করে আর জঙ্গলেও পুলিশ সবাইকে মেরে ফেলে। সবার শেষে পুলিশ কমিশনারকে মেরে ফেলা হয়। ইয়াসুদা সব মেয়েদেরকে নিয়ে বাইরে চলে আসে। সে দেখে মধু ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখন সে হেলিকপ্টারের পাখায় গুলি করে আর মধুকে কাছে আসতে বলে। মধু এসে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে। সে বলে, আমি তোমাদের উপকার করছিলাম আর এখানে সব মেয়েদেরকে আমি যত্ন নিয়েছি। ইয়াসুদা বলে যে একজন মায়ের কষ্ট তুমি কখনোই বুঝবে না, তোমার বাচ্চার সাথে যদি এমনটা করা হতো তাহলে তোমার কেমন লাগতো। মধু এখানে বলে, আমার যে রূপ দেখছ তা আমার বাচ্চার থেকে এসেছে। গৌতম যখন হিউম্যান ফিটাস থেকে স্যাম্পল কালেকশন করছিল তখন আমি 6 মাসের গর্ভবতী ছিলাম, তাকে আমি আমার বাচ্চাটা দিয়ে দেই। ওই সময় ওখানে সব মেয়েরা বলে ওঠে, তুমি মা না, তুমি একজন ডাইনি, আর মধুকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয় আর সে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে মারা যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় পুলিশ অফিসার ইয়াসুদার বোনকে নিয়ে আসে। তখন ওর বোনের ডেলিভারি পেইন শুরু হয়ে যায় আর ডাক্তার আসতে অনেক সময় লাগবে। তখন সুধামা বলে, আমি ডেলিভারি করে দিচ্ছি, আমি ওদের মতো কাজ ঠিকই করতাম, কিন্তু আমি ওদের মতো অমানবিক না। তখন তার বোনের ডেলিভারি করানো হয় এবং বাচ্চাটিকে এনে ইয়াসুদার কোলে দেওয়া হয়। অন্যদিকে দেখা যায় গৌতম পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করে আর তার লাগেজ থেকে ওই মেডিসিনের ফর্মুলাগুলো নিয়ে নেয়। মিনিস্টার গিয়েছিল একটি অনুষ্ঠানে, তখন তাকে মেল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং তখন তাকে গ্রেপ্তার করানো হয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।